يا أيها الناس اعبدوا ربكم الذي خلق يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناءً وأنزل من السماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله المولى العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يكون قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلتهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الذي نفسي بيدي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه وأضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر الله حتى يقول مجنون معزز محترم مسلمان عظام ديني ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানির কারণে খাস লুদুনি রহমাতের কারণে আজকে দেশব্যাপী বিভিন্ন রকমের প্রতারণা চলতেছে। এর মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে এই মসজিদ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যে একটা দ্বীনি মাহফিল দ্বীনি কাজের আয়োজন জুগিয়ে দিয়েছে, এ বলে আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আলহামদুলিল্লাহ আমরা যে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বললাম এর শানে এক কবি বলেন, তাকে আমত গরবাগুয়াম জি কালাম সদকে আমদ বাগজরুদিনা তামাম শুকরে নে মদদ কাজ রুকুনাত কুফরে নেমাদ নে মদদ কা বাদ রুকুনাত মাইনে মোমেন সোয়ে মোমেন মেশায়াক মাইনে কাফের সোয়ে কাফের মেশওয়াক এক জবানা সোবতে বাউলিয়া বেতার সাদ সালে সৌবেরিয়া हर रंग तू है बू में तू जिधर देखता है माई तू है तू है तू है तू। এ বন্ধুরে, কবি বলেন তাকে আমদ গরবা গুয়াম জি কালাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাতহুমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদাহু রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুনু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়, যেখানে আল্লাহর নবীর হাদিস বর্ণনা করা হয়, যেইখানে
দিনী আলোচনা যেইখানে হয়, আল্লাহর শুকুর গুজার, নবীর শুকুর গুজার যেইখানে আলোচনা হয়, সেইখানে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা ফেরেশতা দ্বারা বেষ্টন করিয়া দেয়। এ বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে লাহে মাহফুজে বসে বলতেছে, আমি ওইটা জান্নাতের পরিবেশ বানাইয়া দেই। বন্ধুরে, ওই জান্নাতি পরিবেশটায় যারা ঢুকবে, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবা আজমাইন, তোমরা জানিয়ে রাখো, যারা ওই জান্নাতের মধ্যে একবার ঢুকবে তাদেরকে আর বের করা সম্ভব নয়। কিরকম সম্ভব না? তাফসীরের মধ্যে আছে, একজন জান্নাতি ব্যক্তি দুনিয়া থেকে এই জান্নাতের বাগানে বসতে বসতে আল্লাহর মাহবুব হইয়া যখন জান্নাতের মধ্যে যাইবে, তাফসীরের মধ্যে লেখছেন, একটা গবাদি পশু থেকে দুধ দহন করাইয়া পানির ভিতরে ভরা যেভাবে অসম্ভব, একটা জান্নাতি হুকুমকারী বান্দাকে এই থেকে ফারাক করিয়া দেওয়া অসম্ভব। জান্নাতি কি একবারে যাওয়া যাবে নাকি? জান্নাতের পথে হাঁটতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ব্যাপারী বাড়ি না, বন্ধুরা, এই ব্যাপারী বাড়ির মাঠে মসজিদের আঙ্গি নয়, আজকে যে মাহফিল হইতেছে, দিনী আলোচনা হইবে, প্রখত আলেমেরা এখানে উপস্থিত হবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই মাঠটা শুধু মাঠ না, ওরা জান্নাতে পরিণত করে দিলাম। বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মাহফিলের জন্য ভূবর্জক নামে একদল ফেরেশতা আমি জমিনে বপন করেছি, প্রেরণ করেছি। ওরা জমিনে বসে ঘোরাফেরা করতেছে, সায়ের করতেছে, ঘোরাফেরা করতেছে, আর দেখতেছে কোনখানে মাহফিল, কোনখানে দিনী কাম, কোনখানে জিকির হইতেছে, আমার মাহবুব বান্দারা আমি আল্লাহ বলিয়া ডাকতেছে। আসলে কিন্তু মুখে বলি না, কোরআন শরীফের কথা। কি কোরআন শরীফের কথা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, আমি আল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলিয়া স্বীকার করলো, ইশারা করলো, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য ফেরেশতা নিয়োজিত করে দিই। قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি রবকে রব বলিয়া স্বীকার করেছে, ডাক দিয়েছে, তাদের জন্য আমি 3 জায়গায় ফেরেশতা প্রেরণ করব। সুবহানাল্লাহ। বন্ধুরা, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করব কোনখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইজা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষটা মৃত্যুমুখে পতিত হইবে। বন্ধুরা, কোন মানুষের ঈমান রাখা বড় কষ্ট। কোন মানুষের হুঁশ থাকে না, মৃত্যুর অবস্থায় হুঁশ অজ্ঞান হইয়া যায়, হুঁশ থাকে না।
থাকে নাকি? বন্ধুরে, এই মহান বিপদে আল্লাহ বলে, রব বললে আমার যে স্বীকার করেছে তার জন্য আমি রহমতি ফেরেশতা নির্ধারিত করিয়ে দেব। قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন ধোঁকাবাজ ফেরেশতা ধোঁকা দিয়া বলবে তোমার পীর অমুক, শয়তানের দেখাই দেবে। বন্ধুরে, এই শয়তানি যখন শুরু করে দেবে, ওই মুরব্বী শয়তান প্রসাব করিয়া পেরসাবের পেলা আপনার সামনে ধরবে, আমার সামনে ধরবে। এই সময় আল্লাহ সহযোগী ফেরেশতা পাঠাইয়া ওই ফেরেশতায় বলবে, হ্যাঁ শয়তান দূর হয়ে যা, আল্লাহর মুমিন বান্দার সাহায্য আল্লাহ করবে। বন্ধুরে, মৃত্যুর পরে যখন এক জায়গা, দ্বিতীয় জায়গা হইল আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে যে কবরে যখন শোয়াইয়া দেবে, কবরে শোয়াবার পরে একদল ফেরেশতা আসবে, মান রব্বুকা ওয়ান দীনুকা ওয়ান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। এই সময় হাবুডুবু সাগরের পানির মধ্যে কেলা গাছ লইয়া যাবে, হাবুডুবু করে দেন না কেলা গাছের খোল। বন্ধুরা, এই সময় আল্লাহ নির্ধারিত ফেরেশতারা আসছে বলবেন, হ্যাঁ মুমিন বান্দা টলকি বানাও, তোমার সাথে আমরা আছি। আল্লাহ ফেরেশতা, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছি, যত সাহায্য লাগে, যত সুয়ালের জবাব লাগে সব আমরা দেব। 2 নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় স্থানে নামায় কিয়ামতের ময়দানে যখন মিজানের পালা দণ্ডায়মান হবে, কেউর পালা শূন্য উড়িয়া যাইবে, নেকির পালা আর বদির পালা বার হইয়া যাইবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করিয়া ওই মহাব্বত, ওই মাহবুব বান্দার মহাব্বতে তার পালাকে ভার করিয়ে দেবে। বিশ্বাস হয় না? না বন্ধুরে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলকে যখন নমরুদের আগুনের মধ্যে ফালানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ফেরেশতা নাজিল করেছিলেন, কোটি কোটি মন ইব্রাহিম খলিলের গায়ে ওজন হইয়া গিয়াছিল। প্রমাণ আছে না নাই? ইব্রাহিম খলিলকে কোনোভাবে নাড়াচাড়া করতে পারত না। বন্ধুরে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে সহযোগী করেছেন। এই জন্য আল্লাহ বলে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি 3 জায়গায় আমার মাহবুব বান্দারে, আমার মোমেন বান্দারে, আমার ইমানদার সলিহিন নেককার আবেদিন সলিহিন জাকিরিন শাকিরিন, কি কন, এই বান্দাদেরকে কোনোদিন, বন্ধুরি একটা কথা রোপণ করি, আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ইজ্জতে আল্লাহর নবীকে 1,02,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমিনে। এর ভিতরে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরিয়া ডাকছে, না মিথ্যা বললাম? বন্ধুরে, আল্লাহর নবী জানাবে আহমদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন মুহাম্মদ বললে ডাকে নাই। ডাকছে নাকি? বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সম্মানের কারণে উম্মতের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। আমার নবীর উম্মতের কোনদিন আমি নাম ধরিয়াও ডাকি নাই। আবেদিন সলিহিন জাকিরিন শাকিরিন মোমেন, ঠিক কি ঠিক না? আব্দুর রহিম আব্দুল করিম আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ডাকছে নাকি? আল্লাহর নবীর ইজ্জতে সকল মুমিন বান্দারে জাকিরিন শাকিরিন আবেদিন সলিহিন বলিয়া ডাকে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় পাতায় পাতায়। বন্ধুরে, এই মুমিনদের যেই শুভ আকাঙ্ক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শুভ খবর দিয়েছে, সুখবর দিয়েছে। এই জন্য আল্লাহ আমি যেই প্রথমে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমরা কার ইবাদত করব? আমরা তো ঠিক পাই নাই, ঠিক করতে পারছি? এই শোনেন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর নবী হইলেন, আল্লাহ যখন জমিনে প্রেরণ করলেন, তার বাবার নাম ছিল আদর কুমার, কি বেদিন, দিনের আওতায় ছিল।
হে বন্ধুরে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী হইবেন তিনি জানতেন, আল্লাহ তারে খবর দিয়েছেন, কিন্তু আল্লাহকে এইটা তার অন্তরে দীক্ষা দিতেছে কে? আল্লাহ। কিরকম আল্লাহ? কিরকম আল্লাহর নবী ইব্রাহিম খলিল বড় বৃক্ষ দেখা সেইখানে যাইয়া আল্লাহ বললে তাওয়াক্কুল করে দোয়া করতেন, আল্লাহ তুমি মনে হয় আল্লাহ, আল্লাহ আমি ইব্রাহিম খলিলের দোয়া তুমি কবুল করো। বন্ধুরে, বড় পাহাড়ের কাছে যাইয়া মনে করতো এইটাই তো অনেক বড়, ছোট মানুষ না। বন্ধুরে, সেখানে যাই দোয়া করতো, আল্লাহ ইব্রাহিম খলিলের তুমি হেফাজত করিও। বন্ধুরে, সূর্য যখন পূর্ব দিকে উঠতো, সূর্যের ওই দকমক আলো দেখিয়া সূর্যরে বলতো, ও আল্লাহ তুমি আমারে হেফাজত করিও। বিভ্রান্তির মধ্যে পড়ছে। বন্ধুরে, চন্দ্র রাত্রি উদয় হইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ চন্দ্রকে ডাক দিয়ে বলতো, ও আল্লাহ তুমি ইব্রাহিম খলিলের হেফাজত করিও। কোনা বলে আমারে পাঠাইছো, আমি ইব্রাহিম খলিল কিন্তু স্থির হইতে পারি না। এই মুহূর্তে আল্লাহ নির্দেশন দিয়ে দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর মাথায় বাক শক্তি দিয়ে দিয়েছে যে আল্লাহ হইল এক ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নয়। আছে নাকি? এই আল্লাহর দীক্ষা যখন সারা ইব্রাহিম খলিলের শুনছে, তখন মনে করছে আল্লাহ নিরাকার, আমি যেই আকার ধারণ করছে এদেরকে আল্লাহ মানি, আসলে এরা আল্লাহ না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। প্রথম আয়াত তেলাওয়াত করেছি, শোনেন না? এই আয়াতের ব্যাখ্যা করতেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা ইবাদত করো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার বাপের সৃষ্টি করেছে, তোমার দাদারে সৃষ্টি করেছে, তোমার পরদাদাদের সৃষ্টি করেছে, এরপরে তারে যারে সৃষ্টি করেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে যত সৃষ্টি করেছে, সেই ফেরেশতার ইবাদত করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুদাও আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বন্ধুরে, মুমিনেরা, আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহকে একাত্মবাদ স্বীকার করি, আল্লাহর সাথে প্রার্থনা করে গভীর রাত্রে, রাত 1টার পরে, রাত 3টার পরে, আর ওইটার পরে আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় কয়, আল্লাহ তুমি তো একক, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমি তো তোমারই ইবাদত করি। আল্লাহ গো, শুধু ইবাদত করি না, শুধু স্বীকার করি না, ও আল্লাহ গো তোমার দোজখের আগুন বড় ভয়াবহ, ওই দোজখের আগুন থেকে আমাকে হেফাজত করো গো মালিক। আল্লাহ বড় খুশি হইয়া যায়। বলে কেমনে খুশি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুদাও আলা যুনুবিহিম, ওই বেটারা, ওই বান্দারা, আল্লাহর বান্দারা শুধু গুনাহের জন্য আল্লাহকে ভয় করে না, আল্লাহকে তাফাক্কুর করতে থাকে। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আল্লাহ তুমি যে একটা খেজুর গাছ সৃষ্টি করেছো, ওই কেমন কি রূপে তুমি ওই কাঁটাগুলো ওই রকম উইস করেছো। ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আল্লাহ তোমার নিদর্শনের দিকে আমি তাকাইলে আমার অন্তর ব্যতীত হইয়া যায়। ও মালিক, তুমি কেমনে এই জমিনটারে প্রশস্ত করেছো। বন্ধুরে, 10 কুড়া জমি লইয়া এই জমিনটা কোথা থেকে ডাবিয়া গেছে নাই দেখছেন জীবনে? আল্লাহ কইতেছে, আল্লাহর বান্দারা তোরা কার ইবাদত করবি? তোগো বিশ্বাস হইছে, তোদের বিশ্বাস হইছে জমিনের উপরে, জমিন তো রাস্তা বজন করেছো, যে জমিন কোনো দিন ফাটল দরিয়া কোথাও যায় নাই। ও আল্লাহর বান্দারা, আমি নিরাকার, আমার উপরে তোর কোনো বিশ্বাসতা নাই। বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় বলেন,
আমার বান্দারা আমি আল্লাহর বান্দারা বড় নেমো খারাপ। কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নেয়ামত খাইয়া ভোগ করিয়া যারা নাশকরি করে ওরাই হইল নেমো খারাপ। আমার মালিক বলতেছে কোরআনে হাকিমের মধ্যে, ও আমার বান্দারা, তোরা শেষ রাত্রের তৃতীয় অংশে আমি মাওলার কাছে দণ্ডায়মান হইয়া নামাজ পড়িয়া কান্দে কান্দে আমার কাছে চাবি, ও মালিক তুই আমাকে দিবি, অপুরন্ত দিবি, তোর ভান্ডারে মালের অভাব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমাদের গর্বাগু ইয়ামজি কালাম, যারা শুকুর করে আল্লাহর তাদেরকে আল্লাহ নেয়ামত বেশি বেশি বাড়ায় দেয়। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবা আসছে বসছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা কম বসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যে সম্পদ আল্লাহ দেশে এর কারণে আয়াত আছে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ নিজে বলতেছে কুদরতি জমানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দারা, তোমরা আমার জিকির থেকে গাফেল হইও না। তোমাদের মালের তাড়নায়, তোমার আওলাদের তাড়নায়, তোমার স্ত্রীর তাড়নায়, তোমার জমির তাড়নায়, টাকা পয়সার কারণে, কে বলে? আল্লাহ বলতেছে মালুকুম আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা তোমাদের মালের ব্যতীতে মায়ায় আমি মাওলা থেকে বঞ্চিত হও না। সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বললে যাই নাই। সাহাবা উপস্থিত হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে আমার মা বাপ আমি কুরবান, আমাকে একটা সুরাহা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মাঝে মাঝে জামাত তরক করি। আল্লাহ রাসূল বলতেছে কিসের জন্য? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে মাল দিয়েছেন এর হিসাব রক্ষণাবেক্ষণ করার জন্য আমার জামাত ফৌত হইয়া যায়। কি আমাদেরও যায় না? আলসইতে গেলে, ওই বুই রোপণ করতে গেলে যায় কি যায় না? আল্লাহ রাসূলের সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে এক রাকাত পাই, আবার দুই রাকাত পাই, আবার মাঝে মাঝে জামাত ফৌত হইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল বলে ও সাহাবা তুমি শোনো, তুমি আজকে বাড়ি যাই আল্লাহর নাশকরি করবা। উনি আস্তে আস্তে জিকির দিতে দিতে গেছে, যাওয়ার পরে ঘরে যাইয়া বসার পরে মনে মনে চিন্তা করতেছে আমি যেই মাহবুবের কাজ করি তার নাশকুর করা আমার দ্বারা সম্ভব না। তাকে আমাদের গর্বাগু ইয়ামজি কালাম সাদকে আমাদের বাগজরুদি না তামাম শুকরে নেমত। আমি যদি মাওলার নাশকুরিয়া করি তাহলে আমি মাওলার নামাজ পড়ি কেন? কি কন? আমি তো জামাত ধর্মের ফেলে নাশকরিয়া করবো, তাহলে নামাজ পড়ি হইবে কি? আমি তো আল্লাহর নাশকরিয়া করতে পারবো না। উনি উচ্চ স্বরে বলতেছে আলহামদুলিল্লাহ। বন্ধুরে, উনি যদি না শুকরিয়া করত, 5000 বকরি গর্ভবতী ছিল, ওইয়া সব বাচ্চা নাশ হইয়া যাইতো। কিন্তু যখন শুকরিয়া করছে ওই 5000 বকরি এক রাত্রে বাচ্চা হইয়া গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, সর্বদিক থেকে ব্যবসার ক্ষেত্র থেকে টাকা বাড়িয়ে গেছে, দিনার বাড়িয়ে গেছে। পরের দিন হিসাব নিয়ে আইছেন যে মহাজন আপনার এই মাল আবার বাড়িয়ে গেছে, হিসাব করেন। পরের দিন 2 দিন আর যায় নাই, পরের দিন আবার যাই উপস্থিত হয়েছে, যাই আল্লাহ রসুলের কাছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল বলতেছে ও সাহাবা তুমি তো কালকে আসো নাই, পরশু আসো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর যে আল্লাহর ইবাদত করি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো বলছে তুমি কার ইবাদত করবা? যিনি তোমাকে সৃষ্টি করেছে।
তাহলে আল্লাহ নিজে কুদরতি জবানে লাহে মাহফুজে বসে বলছে যে তোমারে যে সৃষ্টি করেছে, তোমার পিতাকে যে সৃষ্টি করেছে, তোমার দাদাকে যে সৃষ্টি করেছে, ওর ইবাদত করো। আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ বড় নেমো খারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি নেমো খারামের দলে যাইতে পারি? আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই তো আমি শুনি, আপনি কোনো দিন মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল বলে, ও সাহাবা বন্ধুরে, সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবারা শোনো, তোমরা কি জান্নাতি ব্যক্তিদেরকে চেনো? বলেন না। আল্লাহ রাসূল বলতেছে, চাইয়া দেখো এই ব্যক্তি জান্নাতি। আল্লাহর হুকুমের বাইরে কিছু চলে না। মাল বারুক চাই কমুক, ওদিকে আমার লক্ষ্য নাই, আমি মাওলার শুকরিয়া করব। ঠিক কি ঠিক না? বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতিল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারে, তোমারে আমি সৃষ্টি করেছি, তোমার দাদারে সৃষ্টি করেছি, তোমার পরদাদারে সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করবা, অন্যদিকে ফেরবা না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার এই মাটির মধ্যে শুইতে হইলে সোজা হইয়া কি করবে? মুসলমান না হইয়া মাটির গর্ভে আসিও না। হাফিনাতি দারে দুনিয়া না হাসর, হাফিনাতি দারে উকবা না আসর, ইয়া বিয়াসল মুস্তাগীসি নাহতিনা নারে উকবা বিল উলুমে ওয়াল গিনা। বন্ধুরা, আল্লাহর কাছে যত রোনাজারি করবেন তত আল্লাহ আপনার কাছে আসবে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলে, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইজা সামাউন ফাতারাত। বন্ধুরে, কি নিয়ে বসে আছেন? আমার মাওলায় বলে, ইজা সামাউন ফাতারাত, এই মাথার উপরে যে আকাশটা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাদ বানাই দিয়েছে। কোনোদিন এই ছাদ সরিয়ে গেছে নাকি? কোনো দিন সরে নাই। ইজা সামাউন ফাতারাত, আমি একদিন সরাইয়া দেব। দেবে কি দেবে না? ইজা সামাউন ফাতারাত, আমি আসমানকে বিদীর্ণ করিয়া দেব, টুকরা টুকরা করিয়া দেব। কে বলে? আমার আল্লাহ বলে, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, খালি চোখে বিন্দু বিন্দু যে তারকা রাশিগুলো দেখা যায়। আমার মাওলায় বলে, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই তারকাগুলি খসাইয়া খসাইয়া মাটিতে ফালাইয়া দেব। আমাদেরকে কি করবে হ্যাঁ তো বুঝিনি। কি কন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাটি দ্বারা আমাকে বানাইছেন, সেই মাটি দ্বারা দিব্যি শরীর যৌবনে পদার্পণ করেছেন, আবার সেই মাটিতে মৃত্তিকা করিয়া দেবে, মৃত্যুবরণ করাইবে, মাটির মধ্যে রাখতে দেবে। আবার সেই মাটি থেকে গজাইয়া গজাইয়া আপনাকে সারার মতো দাঁড়াইয়ে দেবে। দেবে কি দেবে না? ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। বন্ধুরে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদ নদীগুলা উত্থালিত করিয়া দেবে, পানি বাড়িয়া যাইবে, সমস্ত তুলাদান্ডের মতো পানি আর পানি থাকবে। কে করবে? বন্ধুরে, মানুষ বড় নেমো খারাম, আগেই বলছি কিনা?
আল্লাহ নিজে বলে মানুষ বানানো হারাম। আমি বিভিন্ন কায়দায় বন্ধুরে নবী অলির সাথে, নবী আম্বিয়াদের সাথে, যেই কাফেরদের সাথে তোলপাড় হয়েছিল, ফেরাউনের হয়েছিল না, বন্ধুরে নমরুদের হয়েছিল না, এই বিভিন্ন জায়গায় যেই কায়দাগুলো আমি মানুষকে দেখাইছি, কিন্তু মানুষ বড় নেব খারাপ আমাকে স্বীকার করতে চায় না। ওয়াইজাল বিহারু ফুজিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত, বন্ধুরা সমস্ত কবরগুলো উন্মোচন করিয়া দেবে, ফাটল ধরাইয়া সমস্ত মানুষগুলো দ্বারা করিয়া দেবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। বন্ধুরি আমি নফসের পরে কি করেছি সব কিছু আমার সামনে জাহির করিয়ে দেবে, নামায় আমল কি বের করে দেবে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন বডিগার্ড আমার আছে, ভালোমন্দ সম্পর্কে এরা লিখতেছে দুখান ফর্দ। ওয়াইজাল কুবুরু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, সব কিছু রব্বে কারিমের হাতে ধরা পড়িয়া যাইবে, বলার কিছু থাকবে না। থাকবে নাকি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ রাব্বুল আলামিন তার মন মতো সৃষ্টি করেছে, ইচ্ছা মতো। সূরাতি মা শাআ রাক্কাবাক, ফি সূরাতি মা শাআ রাক্কাবাক, মানুষ বানাইছে আল্লাহ নিন মাঙ্গে, কারো সাথে কারো মিল নাই, নাই তো কারো সঙ্গে। আরো মেলে না হাতের রেখা বৃদ্ধাঙ্গুলের টিপ, আরো মেলে না হাতের লেখা বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণগুলি ঠিক। মা শাআ রাক্কাবাক, বন্ধুরে সূরাতে মা শাআ রাক্কাবাক, আমার বাপের সাথে আমার মিল নেই, আল্লাহ নিজ ইচ্ছাকৃত ইচ্ছা মতো সূরাত বানাইছে। এর জন্য কবি বলেন মানুষ বানাইছে আল্লাহ নিন মাঙ্গে, কারো চেহারার সাথে কারো মিল নাই, নাই তো কারো সঙ্গে। আরো মেলে না হাতের রেখা বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণগুলি ঠিক। বাদা বনে সরফরিয়া কে লাগাইল সুন্দরী গাছ, তারি ফাঁকে কে সারিল হরিণের একজাক। ঠিক কি ঠিক না? এই হরিণ আমার দাদা এসেছে, আবার একদল হরিণের শিং, আবার শিংকে গজ গজ দিদি সিংহের মতো না, কি শিকার শিকার কে করে? বাদা বনে সরফরিয়া কে লাগাইল সুন্দরী গাছ, তারি ফাঁকে কে সারিল হরিণের একজাক। মুআজ্জাজ হাজিরিন, আল ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ফিল আলামিন, আল ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। বন্ধুরে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ইবাদতের মধ্যে মশগুল ছিলেন, আল্লাহর কুদরতের মধ্যে নিহিত সর্বসময় ডুবিয়াই থাকতেন। কে? জনাবে কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে ইবাদতের মশগুল থাকতেন। যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল, ঠিক কি ঠিক না? বন্ধুরে কত কাফের দেখলো, মুশরিক দেখলো, মোদের বাগ্যা জটল না, আবু জেহেল চাচা হইয়া নবীজিকে মানল না। কি মানছে নাকি? বন্ধুরে এই ধরনের আবু জেহেল আমাদের দেশেও আছে, গোষ্ঠী আছে না? বন্ধুরে কলেমার দাওয়াত শুনলেন। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে এই মাহফিলে যারা বেষ্টন করবে তারা জান্নাতি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পরিবেশটা হইল জান্নাতের পরিবেশ, আর এই জান্নাতি পরিবেশে যারা ঢুকবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবে। মিয়ানেয়া শেখে মাসুকু কেরামুনি কেরামুন কাতিবিরা হাম খবরনি এসকে আশক লাস্তে কুসুবর ফুরুজ এসকে মাসুকে বাকি জুমলা সদ। বন্ধুরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার দিয়েছিল, মুসা তুমি একটা সভা করো, দিনী সভা, এই সভার মধ্যে তোমার পরীক্ষা হবে। কিন্তু মুসা ঠিক পায় নাই। মুসা কি, সে তো আল্লাহর নবীর সাথে 1000 বার কথা বলে তুর পাহাড়ে, এরপরে আবার এইরকম মাহফিল পাততে বলছে আল্লাহ। মাহফিলের মধ্যে এলাকার যত মুরব্বীরা ছিল, যত সম্মানী মানুষ ছিল, সবাই হাজির হয়েছে। হাজির হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা, এই সমাজের মধ্যে কে বড়? আমরা হিংসা পতনের মূল, আমরা হিংসার মধ্যেই থাকি, যার কারণে আমরা যত আমরা যত পুণ্য করতেছি গুনাহ সব গুনায় পরিণত হয়ে যায়। আর ওই শুকনা কাষ্ঠের সাথে কাঁচা কাষ্ঠ যেইভাবে জ্বলিয়ে যায়, এইভাবে আমাদের সব পুণ্যগুলি জ্বলিয়ে যায়। ঠিক কি ঠিক না? বন্ধুরে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সাথে তো আমাদের তুলনা নাই, আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী মুসা বলো তো এইখানে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়া বলতেছে, ইয়া আল্লাহ, শুধু এই সমাজে না, এই জমানার মধ্যে আমি জ্ঞানী। নিজের গর্ব। বন্ধুরা, আমরা গর্ব কারণে আমাদের এই ইবাদতগুলা ফৌত হইয়া যাইতেছে। 1 নম্বর রোগ হইল, যে অবস্থায় আছে, আমি যদি 5 দিন জিকির দিই, 1 মাস নামাজ পড়ি, আর একজন ভাইকে হিংসা করিয়া মনে মনে দেশ করি, আমি নামাজি, ও ঘরে তো নামাজি পড়ে না। আল্লাহ রাসূলের কথা কি এইটা? আল্লাহ রাসূলের কথা যে আমি দাওয়াত দেবো, আমি যা জানি আমার ভাইকে জানাবো, সে আসবে না আসবে সেটা হলো হেদায়েতের মালিককে। বন্ধুরে, হেদায়েতের মালিক হইল আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন গৌরব আনতে কথা বলেছেন, আল্লাহ বলে, ও মুসা, তুমি বড় না। আল্লাহ যখন বলছে তুমি বড় না, তখন ধিক্কার হয়েছে না যে আমি তো, আমার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। বলতেছে, ও আল্লাহ, আমি বড় না, তাহলে কে বড়? কয়, একজন লোক বড় আছে, তুমি জর্দান নদীর কিনারে যাবা, সেখানে যাইয়া দেখবা এক মুরব্বী আছেন, সেই মুরব্বীর কাছে তুমি গমন করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে, একজন সাথী ছিল, এই সাথীকে নিয়ে রওনা করলো। আল্লাহ বললে দেশে, ও মুসা, তুমি যে সেখানে যাবা, তুমি সেখানে খাদ্য দ্রব্য নিয়া পাত্রের ভিতরে ঢাকনা নিয়া বান্ধিয়া নিয়ে যাবা, এবং সেখানে তুমি কই মাছ ভাজিয়া নেবা, জেতা মাছ ভাজিয়া নিয়ে যাবা। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, তোমার সেখানে খাদ্য নিতে হইবে এবং জেতা কই মাছ ভাজিয়া নিতে হইবে, তাফসীরের কথা। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আছে, ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ ইবনে কাসিরে উপমা দিয়া বলতেছেন যে মুসা আলাইহিস সালাম তার সাথীকে লইয়া ভাজা মাছ নিয়ে রওনা করেছেন, কিন্তু মোনা পর্যন্ত যাইয়া সেখানে তার নিদ্রা এসেছে। স্থানে গেছে, সেখানে নিদ্রা আসছে। বন্ধুরা, নিদ্রা অবস্থায় উনি ওইখানে কাটাইতেছেন। কাটাবার পরে কিছুক্ষণ পরে হুশ হইছে, কয় গন্তব্যস্থানে বলতেছেন সাথীকে যে গন্তব্যস্থানে পৌঁছা লাগবে, ওঠো। কিন্তু ওই স্থানে বসিয়া যদি পাত্র খুললে আমরা খাদ্য দ্রব্য খায়, তই চিনা পায়, কিন্তু সে স্থানে আল্লাহ স্মরণ বুলাই দিয়েছে। বন্ধুরা, সেখান থেকে আরো অনেক দূর, কয়েক ক্রোশ মাইল সেখানে অতিক্রম করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করে সেখানে চলে গেছে। এরপরে স্মরণ হয়েছে কি, আমাদের খানা খাইতে হবে না?
ক্ষুধা আসছে, সাথীকে বলতেছে ক্ষুধা আসছে, আমরা খানা খাবো। যখন খানা বের করেছে দেখতেছে পাত্রে কোনো খানা না। আমার নামাজ, আমার যাকাত, আমার সদকা, আমার কোরবানি সব কিছু কি ফি সাবিলিল্লাহ হইতে হইবে, আল্লাহর মানুষে হইতে হইবে। নিয়াত করবে কার? নিয়াত করে না, এখানেও ভুল করছে। বন্ধুরে, নিয়াত করবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তুমি যদি আমার মুরব্বিকে দেখাইয়া দাও, আমি দেখতে পারবো আমি একা, আমার সাথে আমার বন্ধু আছে, অর্থাৎ আমার চাকর আছে, কিন্তু ও পথের দিশা দিতে পারবে না। আল্লাহ তুমি পথের দিশা দিয়ে দিও। আমরা দিনই কাজ যা করব সব কি লিল্লাহাতান। নামাজ পড়বো, নামাজে কি বলবো? ও আল্লাহ তোমার হুকুমকে আমি তাবিল করতেছি, কবুলের মালিক তুমি, আমার নামাজ হয় না হয় জানি না, তোমার রুট মতো আমার নামাজ হইতেছে না, তুমি কবুলের মালিক, তুমি আমাকে হেদায়েত দিও। বন্ধুর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসে যখন দেখতেছেন, এখন ওই সাথী বলতেছেন এই পাত্র আমি অমুকখানে ওই মোহনায় রাখছিলাম, সেইখানে যাইতে হবে। সেইখানে উনি আবার রওনা করছে উল্টা বাইলে। বন্ধুরা, রওনা করার পরে সেই গন্তব্যস্থলে পৌঁছার পরে এখন দিশাহারা হয়ে গেছে, কোন দিক যাবে, কোন দিকে কোথায়, মুরব্বিকে পাবে কোনো দিশা নাই। আল্লাহর নবী মুসা দিশাহারা হয়ে গেছে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায়, বলে ও মুসা কালিমুল্লাহ, তোমার গর্ব গৌরব কি শেষ হইছে নাকি? বন্ধুর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে রোনাজারি করতেছে, 2 রাকাত নামাজ পড়িয়া বলতে, শুকরানা নামাজ পড়িয়া বলতেছে, আল্লাহ গো তুমি আমি মুসাকে মাফ করিয়া দাও, পথের দিশা আমাকে দেখাইয়া দাও। দিশা কার কাছে চাইতে হইবে? বন্ধুর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন বলিয়া গেছেন, তোমার পাত্রের ভাজা কই মাছ জেতা হইয়া এই বালুর উপর থেকে কাতরায় কাতরায় জর্দান নদীতে চলে গেছে, তুমি সেই পথে পথে ওই কই মাছ আটলে দাগ পড়ে, দেখছেন কই মাছের দাগ পড়া, ওই দাগে দাগে যাইয়া তুমি দাঁড়াবা, দেখবা গভীর সমুদ্র থেকে, সাগরের থেকে এক মুরব্বী পাগড়ি পট্টা বান্দা সাদা সুরাতে এসে তোমার কাছে হাজির হইবে। এদিকে একটু গরিমাসি হয়েছে না? বন্ধুরে, মতো অবস্থায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি পট্টা বান্ধিয়া ওইখানে হেলান দিয়া নিদ্রা অবস্থায় বান করিয়া বসিয়াস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া সালাম করমোদন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি নদীর পারে, সাগরের পাশে কেন আসছো? কয় আমি জমানার নবী মুসা। কয় তুমি মুসা? তো তুমি মুসা এখানে আসছো কেন? কয় মুরব্বি, আপনার মতো এই সুরাতের একজন লোক এইখানে থাকবে, আল্লাহ নির্দেশ দিয়েছে। কয় সেই আমি। তাহলে আমার কাছে কি? বলে আপনার কাছে আমার কিছু জ্ঞান অর্জন করা লাগবে, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। হিকমাতে লাই যে লাজাতা কদিম, হিকমাতে লাই যে লাজাতা কদিম, জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম। বন্ধুরে, যতই হিকমত আমার থাকুক, কাদেরি কুদরত যখন নির্দেশ দেবে তখন আমার হিকমত ফৌত হয়ে যাইবে। যাবে কি যাবে না? ইজা জা আজালুহুম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় দেবে। বন্ধুরা, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর নবী মুসা তুমি আসছো কেন? বলে জ্ঞান অর্জন করার জন্য। তাহলে আমার সাথে চলো। কিন্তু মুসা, তুমি যদি আমার সাথে যাইতে চাও, তুমি যদি আমার সাথে যাইতে চাও, আমি যে কীর্তিকলাপগুলো করব তাতে তুমি বাধা প্রদান করতে পারবে না, তুমি কোনো কথা বলতে পারবে না। মুসা আলাইহিস সালাম অঙ্গীকারবদ্ধ হইল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অঙ্গীকার পেশ করাইল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অঙ্গীকার ভঙ্গ করবে না ওয়াদা দিল।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটতেছে, যাইয়া দেখতেছে একটা খেওয়া, কি একটা নৌকা। এই নৌকাটা পার হয়ে ওপার চলে যাবে, কিন্তু মধ্য বরাবর যাওয়ার কারণে যাওয়ার পরই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার একটা তক্তা উপড়াইয়া ফেলাইল। জব জব করে পানি উঠতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ত্রিভুবনে কোনো নৌকা নাই, পার হওয়ার জন্য আমাদের কোনো তরি নাই। আপনি আল্লাহর ওলি, আপনি এইভাবে কি কাজ করতেছেন? এইটা তো আমার মানায় না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও জামানার নবী মুসা, তোমাকে আগেই তো বলছি চুপ থাকবা, আমার কাজে তুমি বাধা দেবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ রইলেন। কিন্তু সেখানের ঘটনা হইল, কি বললে যাওয়া লাগে না, বেদিন বাদশাহ ডাকাইতের সমাগম করিয়া দেয়। রাত্র হইল, নৌকা দুন যা যেতায় পায় সব লুটপাট করিয়ে নিয়ে যায়। ওনার নৌকাটা খুব সুন্দর ছিল, ময়ূরমুখী নৌকা, বাদাম দিত। এই ময়ূরমুখী নৌকাটা যদি ওই বেদিন বাদশার লোকেরা দেখে নৌকা থাকবে না, তাহলে খিজির আলাইহিস সালাম নৌকায় পার হয়েছে। কি দেখছেন কা ঘড়ি দেখেন। মুআজ্জাজ হাজিরিন, বেদিন বাদশাহ এই নৌকায় পছন্দ করে যদি নিয়ে যায়, উনি এই নৌকা দ্বারা ব্যবসা করেন, আওলাদ পর্যন্ত বাঁচাইতেছেন। উনি এই তরির যখন তক্তা ভেঙ্গে ফেলাইলো, অল্প অল্প পানি উঠতেছে, আর এই উনি সেচন করতেছে আর পার করতেছে। রাত্রের অন্ধকারে যখন ডাকাইতেরা আসছে, ওই ভাঙ্গা নৌকা নদীর পারে দেখিয়া ওই ভাঙ্গা নৌকার কাছে আর আসে না। উপকার করছে না অপকার করছে? মুআজ্জাজ হাজিরিন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটতেছে, দেখতেছে দুইটা ছেলে, দুইটা সন্তান, এরা খেলাধুলা করতেছে। সামনের দিকে হাঁটতেই ওই দুইটা সন্তানের গর্দান ছিঁড়িয়া ফেলাইছে। খুন করা কি ইসলামে জায়েজ আছে নাকি? আছে? বন্ধুরে, খিজির আলাইহিস সালাম এই কর্মকাণ্ড যখন দেখেছেন, আল্লাহর নবী মুসা বলতেছেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে আল্লাহর ওলি, আপনার এই যে কর্মকাণ্ড দেখে আমি হতাশ হয়েছি। এইরকম কর্মকাণ্ড কোনো আল্লাহর ওলির করা সম্ভব হয় না। ইন্না আউলিয়াল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কি? আল্লাহ না, কিন্তু আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া জুদা না। একটু পূর্বে যে কথাটা আমি শুনছি, অর্থাৎ মাগরিবের পরে মোকামিয়া হুজুরের কথা আলোচনা হয়েছে, শোনেন। মোকামিয়া পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মানুষের কাজের অত ছিল, হাল্লের হইতো না কর্মচারী হিসাবে। বন্ধুরে, আল্লাহকে যদি কামাই করতে পারো, আল্লাহ তোমার হাওয়াকে বন্ধ করিয়ে দিতে পারে, বাতাসকে তোমার ভরে করিয়ে দিতে পারে, মাটিকে তোমার ভরে করিয়ে দিতে পারে। জাহানের যত মানুষ আছে সব মানুষ তোমার কথাই শুনবে, পারবে না? বন্ধুরে, গাছপালাকে ইশারা করলে গাছপালা তোমার কথা শুনবে। শুনে আইছে না? বন্ধুরে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে রাখেন, বলমু কিন্তু সামনের কথা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বনি ইসরাইলের লোকেরা যখন দাও করিয়া আসছে, কোনো দিক যাইতে পারে না, জাকারিয়া আলাইহিস সালাম গাছকে ইশারা করে, ও গাছ, আমি জাকারিয়া কোথায় যাব? আমার কোনো কিনারা নাই, আমাকে তুমি হেফাজত করো। কি গাছে করবে? চাইবে কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে আশ্রয় চাইছে। গাছ ফাঁক হইয়া গেছেন, ভিতরে ঢুকিয়া গেছেন, কিন্তু লাগাম এইরকম লাগাম বের হইয়া আছে। কাফেরেরা চতুর্দিক থেকে বেষ্টন করিয়া দেখতেছেন, জাকারিয়াই গাছের মধ্যে ঢুকছে, তার রুমাল দেখা যায়। কে করে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে যাইয়া বলেন,
গাছকে যখন অর্ডার করেছেন, তুমি গাছের মধ্যে ওর সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢুকাইয়ে দাও, কিন্তু গাছের মধ্যে আছে এই রকম নমুনা বাইর করিয়ে দাও। বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, আল্লাহ জিবরিল আমিনকে গাছের পাশে পাঠাইয়া বলতেছে গুনগুন স্বরে, ও জাকারিয়া, তোমাকে কড়া দিয়া এখন সেরা হবে। তুমি যদি একবারও করিয়া শব্দ করো, তোমার নবিয়তের খাতার নাম অধিদপ্তর থেকে আল্লাহ কেটে দিবে। ওরে মানুষ বলো দেখি, সূর্য রাত্র কেন কালো? সূর্য কেন কোথা থেকে পায় যে এত আলো? ওরে মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য কেন কোথা থেকে পায় যে এত আলো? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ রঙের ফুলের মতো নয়। দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল? দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে কেন হয় যে এত লাল? পশু পাখিরা কয় না কথা, পশু পাখিরা কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ ইয়া কেমন করে হয়? তাই ভাবি সবাই আমান পূর্বু আল্লাহ তাআলার দান, নত শিরে করো সেজদা ওরে মুসলমান। ঠিক কি ঠিক না? নত শিরে করো সেজদা ওরে মুসলমান। কার ইবাদত করব? বন্ধু, ডিমগুলি একই রঙের, পার্থক্য নাই মোটে। ডিমগুলি একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? তাই ভাবি সবাই মহান প্রভু আল্লাহ তাআলার দান, নত শিরে করো সেজদা ওরে মুসলমান। কার জিকির করব? কার ইবাদত করব? কার শুকর করব? বন্ধুরে, ডিমগুলি একই রঙের, কি পার্থক্য আছে নাই? কমলা লেবুর মতো ডিম, একটা ছাউ কালা আর একটা ছাউ সাদা আর একটা লাল। কে করে? বন্ধুরে, আরো বোঝার আছে। ডিমের ছোলা ফাটে না। আমার দাদি, আমার মা চাচিকে দেখছি, ওর মধ্যে ছাওয়াইছে নাই, এটা কানের দ্বারে বলিয়া সিউ সিউ শব্দ করে, শব্দ শোনা যায়। ডিম ফাটে নাই। ডিমগুলি একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? তাই ভাবি সবাই ইয়া মহান প্রভু আল্লাহ তাআলার দান, নত শিরি করো সেজদা ওরে মুসলমান। মুসলমানে সেজদা দিতে রাজি না। রাজি নাকি? জান্নাত হলো সুখেরই ঘর, জান্নাত হলো সুখেরই ঘর, যদি জান্নাত পাবে তুমি। মায়া সেরা রঙিন এই পৃথিবী, নয় তো সোনার ছবি। মায়া গড়া রঙিন এই পৃথিবী, নয় তো সোনার ছবি। এই দুনিয়ার ময়ে পড়ে সবই তো হারাইয়াছি আমি। মায়া সেরা রঙিন এই পৃথিবী, নয় তো সোনার ছবি। জান্নাত পাওয়া সহজই কাজ, যদি জান্নাতে পাওয়া সহজই কাজ, যদি নবীর হুকুম মানবে তুমি, নয় তো জাহান্নামী। জান্নাতে যাওয়া সহজই কাজ, যদি মাওলার হুকুম মানবে তুমি, নয় তো জাহান্নামী। জান্নাত হলো সুখেরই ঘর, জান্নাত হলো সুখেরই ঘর, যদি জান্নাত পাবে তুমি। মায়া সেরা রঙিন এই পৃথিবী, নয় তো সোনার ছবি। বন্ধুরে, মনে আছে তো কথা? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তানের গর্দানকে ছিঁড়িয়া ফেলাইল। এহেন মুদ্রে মুসা কালিমুল্লাহ, রাগী মুসা, আল্লাহর নবী বলতেছে, হুজুর আপনার কাছে আমি জ্ঞান লাভ অর্জন করার জন্য আসছি, কিন্তু কই আপনি তো সব বকিল কাজগুলা করতেছেন। কাজ চুপ করো। কি করো? আজকাল পোলাপানে মুরব্বীরা কথা দিলে বলে চুপ, কথা বলে না, আঙ্গুল দে। কি কয়? চুপ করো।
এ বন্ধু, খিজির আলাইহিস সালাম বলে চুপ। বলছিলাম না যে তুমি সহ্য করতে পারবে না? আল্লাহর নীলা। মুআজ্জাজ হাজিরিন, খিজির আলাইহিস সালাম আর একটু সামনে গেছে। আর একটু সামনে যাওয়ার পরে দেখতেছে একটা ঘর কাইত হইয়া পড়িয়া আছে। এই ঘরটাকে সুন্দরভাবে নির্মাণ করিয়া উঠাইয়া দিয়া ওই যে সন্তানেরা ছিল ওই সন্তানকে বসবাস করাইয়া দিল ওখানে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো লাগছে। বন্ধুরা, এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কৃত্রিম রেখেছে। ওর 3 পুরুষ আগে স্বর্ণ মুদ্রা আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে সৃষ্টি করেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, ওই দিকে দেখলাম এইরকম, এদিকে আবার এইরকম, বুঝতে করতে পারি না। হুজুর, আপনি আমার কাছে বলেন বেদের খবর কি? কয় চুপ করো, আমি তো বলছিলাম তুমি সহ্য করতে পারবে না। সর্বশেষ খিজির আলাইহিস সালামকে ধরলেন যে আল্লাহর নবী মুসা বললেন, হুজুর আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য আসলাম, কিন্তু একটা অক্ষর পরিমাণ আমি কিছু বুঝতে পারলাম না। ইন্না আউলিয়া আল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে কি জুদা না। আল্লাহ তাদেরকে সমস্ত খবরগুলো বাতনে জানাইয়া দেয়। 1,02,24,000 পয়গম্বর মতান্তরে এর সর্বশেষ 4খানা কেতাব আল্লাহ দান করেছে। করছে কি করছে না? 104খানা কেতাব, এর 4খানা কেতাব হইল বড়, আর সব হইল এলহামি নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আউলিয়ারা, যেমন খিজির আলাইহিস সালাম তাফসীরের ভিতরে কালকেও দেখলাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরে বর্ণনা করেন যে খিজির আলাইহিস সালাম নবী না, বাদশাও না, আল্লাহর ওলি। আবার অন্য জায়গায় কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ব্রাকেটের তাফসীরে লাগছে যে ওই কার কথা বললাম, খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি এবং নবীও ছিলেন, কিন্তু তার কোনো উম্মত ছিলেন না। যেমন আল্লাহর একজন নবী ছিলেন ইলিয়াস আলাইহিস সালাম, নদীর বাদশা ছিলেন। এইরকম খিজির আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছেন। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন। বান্দা সুবহানাল্লাহ। কিভাবে শোনেন, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আবির্ভূত করবেন মরিয়ম আলাইহিস সালামের গর্ভে, কিন্তু মরিয়ম আলাইহিস সালাম কিন্তু অবিবাহিত ছিলেন, মসজিদের খাদেমা ছিলেন। কি ছিলেন? মসজিদের খাদেমা, জারুদার ছিলেন। আল্লাহ কুনার ভাইয়া কুনের মাধ্যমে সিদ্ধান্ত করে নাই, বন্ধুরা, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে পূরণ করবেন। এই জন্য হুকুম লাগবে না? কি কন? আল্লাহর হুকুম তো আসি, তারপরও বিনা বাপে যখন বন্ধুরা আমরা কোনো সময় কোনো বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া, আখিরি জামানার উম্মত বানাইয়া, নবীর উম্মত বানাইয়া আমাদেরকে পাঠাবেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের রুহুর কাছে বলছিলেন, কোনো অন্যায় যদি কোনো মানুষ করে আর মোমেন হয়, সে যাইয়া কি একটু বলে না যে ভাই আপনারা আমি অন্যায় করছি, ঠিক কি ঠিক না? মাথায় বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার 100 গুণ মায়া বান্দার প্রতি, আমার 100 গুণ হিকমত। এই 100 গুণ মায়ার মধ্য থেকে আমার বান্দার কলবের মধ্যে 1 গুণ মায়া ঢেলে দিয়েছি। এই 1 গুণ মায়ার কারণে আমার স্ত্রীর জন্য আমার মায়া, আমার সন্তানের জন্য মায়া, জমির জন্য মায়া, গাছের জন্য মায়া। আছে কি আছে না? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য 100 গুণ মায়া, 99 গুণ মায়া তার আছে। রুহুরে ঈসা আলাইহিস সালামের রুহুরে ডাক দিয়া বলে, ও রুহুরে, তোমাকে আমি বিনা বাপে মরিয়মের ঘরে পাঠাবো, তোমার মতামত কি? রুহে আজল
দাহে মাহফুজ এখানে এলান করেছে, তাফসীরের মতভেদ আছে। মুআজ্জাজ হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এলান দিলেন, ঈসা আলাইহিস সালামের বাক শক্তি খুলে গেলেন। একটু আপনাকে বলি, আপনাদেরকে কথা আসে বিভিন্ন দিক থেকে, এজন্য বলা লাগে। মুআজ্জাজ হাজিরিন, একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করেছেন। ওদিক যাব না, সময় তো স্বল্পতা, আরও কথা আছে বলবো। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফেরে পড়ছিলেন, অনেক কথা, সেদিক যাব না। জুলাইখার চাতুরির মধ্যে, কিন্তু জুলাইখা অনেক চাতুরি করার পরে যখন ইউসুফকে ধরতে চাইল, তখন পিছন থেকে জামা সিরিয়া রাখছিল। বাকশক্তি দেবে কে? বাকশক্তি তার মালিক কে? বন্ধুরে, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে জিবরিল আমিন আসা বলছিলেন, ইয়া হে আল্লাহর নবী, তোমাকে আল্লাহর নবী বানাইয়া পাঠাইছে। রূহ তো আগেই বানাইছে, কারে কি করবে? ঠিক কি ঠিক না? বন্ধুরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়া যখন 7টা তলা দরজা দৌড় দিল, প্রথম তালা খসিয়া পড়ল, দ্বিতীয় তালা, তৃতীয় তালা, এরকম ষষ্ঠ সপ্তম তালা খসিয়া পড়িয়া গেল। কাদের কুদরত দারি হারসে কাহিয়া কুনি, কাদের কুদরত দারি হারসে কাহিয়া কুনি, জিন্দারা তু মুদ্দা বকশি মুদ্দারাবে জাকুনি, ইয়ানি মা বাইতুল্লাহ ইয়া রব্বি, ইয়ানি মা বাইতুল্লাহ ইয়া রব্বি, কে জিবরিল আমিরা হাম খবর নিস, মিয়ারে আসে কে মাসুক কিরামনিস, কেরামুন কাতিবিরা হাম খবর নিস, এসকে আসো গলস্তে কুসু বরফুরুজ, এসকে মাসুকে বাকি জুমলা শোধ। বন্ধুরে, কোনো বান্দারে জানি আল্লাহ রাব্বুল আলামিন লুদুনি রহমত নাজিল করে, সাহায্য করে, হেফাজত করে, কোনো শয়তানের হেফাজত থেকে বঞ্চিত করার শক্তি নাই, আছে নাকি? জিবরিল আমিন আসেন বাদশাহ মিসর ইরান বাদশাহর কাছে, যখন আরজু করলেন জুলাইখা, এখন বিচারের সম্মুখীন। জুলাইখা এমনিভাবে বিচারের সম্মুখীন করেছে, ওরে হয়তো শুলে দেবে, না হয় আজীবন তার কারাদণ্ড হবে। মুআজ্জাজ হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আমিন আসে বলল, ও আল্লাহর নবী ইউসুফ, আল্লাহ তোমার নির্দেশ দিয়েছে, ওই যে পাশের বাড়িতে একদিনের শিশু আজকে জন্মগ্রহণ করেছে, ওই শিশুটাই তোমার সাক্ষ্য প্রদান করবে। দোলনায় দলতেছে আজকে, শিশু প্রস্তাব হয়েছে কবে? আজকে। একদিনের শিশু তোমার এই কর্মের সাক্ষী প্রদান করবে, তুমি তাকে মানো। যখন কানে কানে জিবরিল আমিন বললে গেল, তাফসীরের মধ্যে আছে যে জিবরিল আমিন বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে বলতে লাগলো যে ওই কচি শিশু, একদিনের শিশু আমার সাক্ষ্য দান করবে। বন্ধুরে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেই কথা বলছি, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের গর্ভে আসবে এবং সকল অপবাদ ওই ইউসুফ আলাইহিস সালাম থেকে, ওই যে কে নবীকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সব ডাকিয়া ফেলাইবে। আল্লাহ 3 জায়গায় এইরকম কচি শিশু দ্বারা প্রমাণ করাইছে, আল্লাহ পারে কি পারে না? মুআজ্জাজ হাজিরিন, বন্ধুরে, একদিনের শিশু বাদশাহ ওখানে বিচারের সম্মুখীন হইয়া বলতেছেন, ছেলে তুমি কি কিছু, আমি সময় নেব না, এই জন্য অতি তাড়াতাড়ি বলতেছি। মুআজ্জাজ হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম কি দোষী না নির্দোষী? একদিনের শিশু দোলনায় থেকে দোলনারত অবস্থায় দোলতেছে, উনি কেতাবে লাগছে, ওই শিশু উঠ্যাং বলতেছে যে ইউসুফ যদি দোষী হয় তাহলে সামনের জামা ছিঁড়া, আর যদি জুলাইখা দোষী হয় তাহলে পিছের জামা ছিঁড়া। কে বলায়? বন্ধুরা, সকল লোকেরা দেখতেছে পিছের জামা ছিঁড়া। ইউসুফ আলাইহিস সালাম খালাস, ঠিক কি ঠিক না? নিদ্দাওয়ালা জিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা,
নিদ্রাওয়ালা জিদ্দাওয়ালা হাত দালে মাওলা। এ বন্ধুরে, নিদ্রার মালিক কেরা? নিদ্রা দেয় কে? নিদ্রা ভঙ্গ করে কে? তন্দ্রা দেয় কে? জাগ্রত করার মালিককে। ওই মালিকের হিম্মত আপনার কোনো হিম্মত নাই। এ বন্ধুরে, আমার এক সময় ছিল এই যে শরীর, এই শরীরে তৈল পড়লে সিডা যাইতো না? তৈল দেওয়া লাগতো না, যদি কেউ মেলাও মারতে তা তৈল সিডা যাইতো। আর এখন চামড়া দুতরা দেশে। এর মালিককে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বন্ধুরে, যাই কথা বলছিলাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন প্রশ্ন হইল, আল্লাহ করলো ঈসাকে, ঈসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ, তুমি যদি বিনা বাপি কলঙ্কিনী ভাবে পাঠাও, কিয়ামত পর্যন্ত আমার অপনাম থাকবে, আমার মায়ের অপনাম থাকবে। আমার এক কথা আছে, মানবা কিনা? আল্লাহ বলে, বলো। রূহরে বলছে, বলো। ঈসা আলাইহিস সালামের রূহকে বলতেছে, আল্লাহ বলো। ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, যেই নবীর উসিলায় দুনিয়ায় তুমি একটা তৃণভোজী লতা ঘাস পর্যন্ত সৃষ্টি করতা না, ওই নবীর উম্মাত বানাইয়া আখিরি জামানার পয়গম্বর আমারে বানা। কথাটা একটু রং হয়েছে। আখিরি জামানার পয়গম্বরের উম্মাত আমারে বানাই দেবা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশ্রুতি থেকে মান্য নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাদবিহীন ঘর থেকে বের করিয়া নিলেন আল্লাহর কুদরতি। এইরকম ঘর আছে, ছাদ নাই, কাফেরেরা বেষ্টন করিয়া আসছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরাতে একজন কাফেরকে বানাইয়া, দিব্যি বানাইয়া ওনারে ওখানে দাঁড়া করিয়ে দিয়েছে। সকল মানুষ ওনাকে মারতেছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাপে দাপে কুদরতি সিঁড়ি দিয়ে আসমানে উঠে এনেছে। এখনো সে জীবিত আছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি সৃষ্টি করেছি বিনা বাপে। আদম সবিউল্লাহকে আমি মা ও বাপ সারা সৃষ্টি করেছি। কাদেরি কুদরত, কাদেরি কুদরত তো দারি হারসে কাহি ইয়াকুনি জিন্দারাতু মুদ্দা বকশি মুদ্দারা বেজাকুনি। আমি মৃত্যু ব্যক্তিকে জীবিত করি এবং জীবিত ব্যক্তিকে মৃত্যু করিয়া সারি। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আর একটা প্রশ্ন আমার আছে। বলে, কি? বলে, আমারে কিছু মুজিজা দিতে হইবে। কি মুজিজা? বলে, 4টা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দিলেন। অন্ধ ব্যক্তিকে ভালো করবেন, কুষ্ঠরোগীকে ভালো করবেন। হ্যাঁ বন্ধু, কুষ্ঠরোগীকে ভালো করবেন, মৃত্যু ব্যক্তিকে জীবিত করবেন। আর সুবহানাল্লাহ বিহামদি কুম বিজনিল্লাহ এই আয়াত পড়িয়া যখন ফুঁক দেবে, মরা হারে ফুঁক দেওয়ার সাথে সাথে জীবিত মৃত্যু ব্যক্তি জীবিত হইয়া দাঁড়াইয়ে যাইবে। কার কুদরত? এখন আমরা কারে ডাকবো সেই দিকে লক্ষ্য করি। এই সব বুঝ কিন্তু কারে? আল্লাহ বলছে নেমক হারাম। মানুষ জাতি কি? নেমক হারাম। আল্লাহর নেমক খাইয়া শুকরিয়া করে না। না শুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৈমুখ হইয়া এলাকা ভিত্তিক পৃথিবীর মধ্যে যত বড় বড় গজব দেওয়া হয়, এইগুলা সব আমাদের নেমকারামির কারণে, আমাদের নাশুকরিয়া করার কারণে এই সমস্ত গজবিবালা হাত পার আমাদের কামায়। ঠিক কি ঠিক না? নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব। আমরা সাহায্য যাব কার কাছে? বন্ধুরে, আমরা গর্ব গৌরব করি কি ইবাদত করছি, কোথায় আছি, আমি কি আমি জানি না। জানি নাকি আমি কি? আমি বুঝি নাই। বন্ধুরে, আমার বয়স কত ছিল, আমি কতদিন আগে কি করছি, যখনই বালিশের সাথে আমি মাথা ঘামাই তখনই আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ, এক সময় আমার দাড়ি ছিল না, আমি হুদুয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম, কায়েস সাহেবের মাদ্রাসায় লেখাপড়া করতাম, বিভিন্ন স্তরে লেখাপড়া করতাম, কোচি ছিলাম, দৌড়াইতাম। আরে আমার গায়ে কত শক্তি ছিল, আর আজি আমি ডাঙ্গা লাফাইতে পারি না। বন্ধুরা, দুনিয়ার ভিতরে
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড়ত্ব রাজত্ব দান করেছিলেন, করছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করেছে, ও বাতাস আমার সুলাইমানের জন্য তৈয়ার হইয়া যাও, আমি একটা তক্ত বানাইতে নির্দেশ দিয়েছি, এই তক্ত তুমি বাতাসের সাথে উড়াইয়া দেবা। কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য করি আল্লাহকে স্বীকার করাইতে পারে, সমস্ত বাতাস, আলো, সূর্য, চন্দ্র আপনার কথা মানবে। মানবে কি মানবে না? মুআজ্জাজ হাজরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে, কিতাবের ভিতরে বরাত আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত করতেন, আর সপ্তাহে একটা বিচারওয়ালা কার্য, সেখানে বিচার সিদ্ধান্ত করতেন, আর সমস্ত কীটপতঙ্গ পর্যন্ত তার সাদা কালেকশন করতে, কি কর আমাদের ট্যাক্স নেয় না, কর আদায় করতেন। বন্ধুরে কিতাবে আছে এইরকম সভা মিলাইয়া বিকালবেলা সব লোকগুলা পৃথিবীর অর্থাৎ তার আন্ডারে সমস্ত মানুষগুলো ডাকছে, পশু পাখিগুলো ডাকছে, সব তার হুকুমে হাজির হয়েছে। কিন্তু ছোট্ট একজাত পাখি আছে, কিতাবের ভিতরে লেখে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি একটু বর্মনে গেছে, এই বর্মনে যাইয়া সুলতান বিলকিসের দেশে, দেয়ের দেশে, সেখানে একটু ঘুরতে গেছে, যাইয়া দেখতে চাই সমস্ত বাদশা উমিদানি যারা ছিল সবাই কর দেয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই কর দেয়, কিন্তু এই সুলতান বিলকিস রাজত্ব করতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কর দেয় না। মনের মধ্যে হুদহুদ পাখির একটা আবেগ সৃষ্টি হয়েছে, আমি পুরাপুরিভাবে এই রাষ্ট্রটা গড়ব এবং আমি বাদশার কাছে খবরটা জানাবো। এদিকে সপ্তাহে যার তার হিসাব, কয়ের হিসাব, সংবাদ নেবেন। আল্লাহ এই হুদহুদ পাখিকে এমন একটা শক্তি দান করেছে, হুদহুদ পাখি ছিল সমস্ত পাখির লিডার, এবং আল্লাহ তাকে লুদুনি রহমত নাজিল করে ওই মরু এলাকায় কোনো পানি থাকতো না, সবা মিলাইলে সেখানে পানির দরকার হইতো, বাতাসের দরকার হইতো, আগুনের দরকার হইতো, খাদ্যের দরকার হইতো। এইখানে কি আছে না আছে হুদহুদ পাখি বলিয়া দিতে পারত। কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছে সকল কীট পতঙ্গ, পশু পাখি, মানব দানব, এমনকি জিন, মানব দানব, রাক্ষস যা ছিল পৃথিবীর ভিতরে সব সুলাইমানের কথা শুনতো, অনুগত্য ছিল, কিন্তু হুদহুদ পাখিকে দেখতেছে না। জাতেও ছোট পাখি, কি জাতেও ছোট, কিন্তু হুদহুদ পাখি না দেখার কারণে বলতেছে আজকে সমাজ হবে না, কারণ এখন পানির পিপাসা লাগছে, এইখানে নলকূপ দিলে পানি উঠবে কিনা কোনো প্রাণী বলতে পারে না, হুদহুদ পারে। হুদহুদকে এমন শাস্তি দেওয়া হইবে হাজির না হওয়ার কারণে, তোমরা সাক্ষী দেখো আমি সুলাইমান উপযুক্ত বিচার ওর করবই করব। ইতিপূর্বে হুদহুদ পাখি এই পাখনা একবার পাখনা মেললে 6 মাসের পর যায়। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর হিকমত। কার হিকমত? একবার পাখা মেলে আর বুঝায় 6 মাসের পথ সে অতিক্রম করে আল্লাহর হুকুমে। মুআজ্জাজ হাজিরিন, হুদহুদ পাখি সেখানে উপস্থিত হইলেন এবং কর জোরে বাদশাকে সালাম প্রদান করলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কঠোর মেজাজে বলতেছেন, হে সমাজের কীট পতঙ্গেরা, হে মানব দানবেরা, হে জিনেরা, তোমরা কেউ নড়াচড়া করবা না। হুদহুদ পাখিকে আমার সামনে আসতে বলো, ওর উপযুক্ত বিচার আমি এখনই তোমাদের সামনে করব। হুদহুদ পাখি ভয় করে না। কি করে না? ভয় করে না। বন্ধুরা, হুদহুদ পাখির সামনে এসে বলছেন, বাদশাহ, আল্লাহর নবী সুলাইমান আমার উপরে ক্ষিপ্ত হইছেন কেন? আমাকে বুঝাইয়া বলেন। কয়, তোমার আসার কথা তো সবাই আগে তুমি নির্দেশিকা দেবা, এইখানে পানি আছে কিনা, এইখানে কোনো হিংস্র জানোয়ারে বা কিছু অসুবিধা আছে কিনা, এইটা তোমার থেকে আমি জানি, কিন্তু তোমাকে পাই না, কিভাবে সমাজ পরিচালনা করব? হুদহুদ পাখি কিছু বলে না। কয়, হুদহুদ তুমি জবাব দাও। কয়,
আল্লাহর নবী সুলাইমান কি জবাব দেব গো? আপনাকে আল্লাহ বাদশাহী দান করেছে সারা জাহানের, কিন্তু আপনি কিছু জানেন না, আমি যা জানি আপনি তা জানেন না। একজন বাদশাহ ওদিকে নবী, তাকে বলতেছে সুলাইমানকে, এই খিন্ন হুদহুদ পাখি, যে ও সুলাইমান, আমি যা জানি আপনি তা জানেন না, আপনি কিসের বিচার করবেন? আমি তো বললেই আপনি আতঙ্ক হইয়া যাবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম হইলেন, কারণ এই পাখি কি বলে, তাহলে এর ভিতরে কিছু নিহিত আছে, বুঝতে হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে কি খোদায়। আছে না আপনার একটা কথা? বন্ধুরে, জ্ঞানী ব্যক্তি সুলাইমান, আল্লাহর লুদুনি রহমত তার উপরে বর্ষিত হইতেছে। বন্ধুরে, হুদহুদ পাখি বলতেছে, সুলাইমান ভয় বলবো না নির্ভয় বলবো? কয় বলো। সমস্ত পশু পাখিরা, দেও দানব, জিনেরা এক সাইডে, দেওগুলো এক সাইডে, কীট পতঙ্গগুলো এক সাইডে, পশু পাখিরা এক সাইডে, মানবগুলো এক সাইডে, বিশাল সভা। বন্ধুরা, এই বিশাল সমাবেশের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি বলতেছেন, বাদশাহ সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, আমি যা জানি আপনি তা জানেন না, শোনেন আমার খবর। কয়, সুলতান বিলকিস আপনার রাষ্ট্র থেকে পশ্চিমে একটা রাষ্ট্র আছে, দেও দানবের রাষ্ট্র আগে ছিল, এখন সুলতান বিলকিস মহিলা মানুষ, ওই রাজত্বটা সে করে, সেখানে মাতুব্বারি করে, কোনো পুরুষ নাই, বাদশাহ সে নিজে করে। বলে তা কেমনে? বলে বাদশাহ আরো শোনেন, কোনোদিন কোনো বাদশাকে সে পরোয়া করে নাই, তা তো দূরের কথা, আপনি প্রত্যেকের খাজনা কর আদায় করেন, আজ পর্যন্ত আপনাকে কোনোদিন খাজনা দেয় না। বলে তাই? বলে হ্যাঁ। তাফসীরের মধ্যে লেখছেন যে একটা লোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা আমি আগেই দিয়ে দিই, না এলে বুঝবেন না। কিতাবের মধ্যে লেখছে, খালাতো ভাই অথবা নিকটতম বন্ধু, আল্লাহর নৈকট্য করে, একই সাথে আল্লাহকে রাজি খুশি করিয়া ফেলাইছে। আমার কথার উৎস এই জায়গায় যে আমরা কার ইবাদত করব, কেন করব, এবং আল্লাহ আমাদের উপরে রাজি হয় না কেন, হয় কেন? বুঝেন নাই? মুআজ্জাজ হাজরিন, দাও দানবকে, মানবদেরকে, পশু পাখিদেরকে, কীট পতঙ্গদেরকে প্রত্যেকের কাছে কাছে হই হুল্লা করে এইরকম মাইকে, ও সময় মাইক ছিল না, ডোল বাজাইয়া, কি ছিল? ডোল বাজাইয়া শব্দ করিয়া এরপরে জানাই দিত। জানাই দেওয়া হয়েছে যারা দূরে তাদেরকেও, যে তোমরা কারা পারো সুলতান বিলকিসের সিংহাসন সহ আমার কাছে আনিয়া দিতে পারবা? ও মানে না, ওরে মানাইতে হবে। কত বড় সিংহাসন মহিলা হয়েছে আমি দেখব। তাফসিরে ধরছে, তাফসিরে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইবনে কাসিরে বর্ণনা করেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন, তোমরা কারা, কে আগে সিংহাসন আনিয়ে দেবা? আচ্ছা, আমি আসলে একটু ছোট্ট কথা বলি, যে আমাদের সে জিন অনেক বড় না বাতাসে ওরে? আপনারা মনে করেন কি দানব, দৈত্য, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, তারা অনেক বড় মনে হয় না কেন? আপনারা মাথা লড়েন কেন? বড় না। খলাকনাল ইনসানা, বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কি শ্রেষ্ঠত্ব দান করেছেন। বন্ধুরে, ওই দৈত্যরা, দানবেরা, ভূতেরা, কীট পতঙ্গেরা এক একজনে এক এক সুরাতে বলতেছে আমি 3 মাস বইয়া নিয়ে দেবো। কয়দিন? আর একজনে বলতে পারে 6 মাস, আর একজনে বলে 5 দিন, একজনে বলে 15 দিন। কিন্তু একটা জীর্ণ শীর্ণ লতার মতো একটা লোক চেয়ারটা নূর চমকাইতেছে, উনি ক্ষিপ্ত সারে বলতেছে, বাদশাহ সুলাইমান, আপনি যদি আমাকে হুকুম করেন
আমি আপনার চোখ মেলবেন আর বুঝবেন এর ভিতরে আমি সিং সুলাইমানের ওই সুলতান বিলকিসের সিংহাসন এনে দেব। নারায়ে তাকবীর। হ্যাঁ বন্ধুরা, সুলতান বিলকিসের সিংহাসন চোখ বসবে সুলাইমান আলাইহিস সালাম আর মেলবে। এতে আর কি সময়? পলক দেওয়ার যে সময়টা, এর ভিতরে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যদি কোনো মানুষকে কবুল করে তার কাছে কোনো কিছু অসম্ভব হয় না। হয় নাকি? এই লোকটার নাম হলো আসেফ ইবনে বারকিয়া। সুবহানাল্লাহ। এই লোকটা হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই, বেরাকেটে লাগছে তার বন্ধু। আসেফ ইবনে বারকিয়া ডাক দিয়া বলে, বাদশাহ সুলাইমান, আমি 1 মিনিটের ভিতরে আপনি চোখ মেলবেন আর বসবেন। এই অত দূরত্বের ক্রোশ ক্রোশ মাইলের দূরত্ব, এখান থেকে সুলতান বিলকিসের আমি সিংহাসন এনে উপস্থিত করে দিব। হ্যাঁ বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ধ্যান করতেছেন, খালি চোখ বুঝছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আসিফ ইবনে বারকিয়া সুলাইমানের কাছে বলতেছে, বাদশাহ সুলাইমান, আমি একটু মাওলার কাছে কাকুতি করব, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দেবেন। हर रंगे तू हाय बू में तू जेदार देखता है माई तू है तू है तू है तू। ए बंधुरे যখন মাওলার কোন বান্দা হাসিল করে তখন সে মনসুর হেল্লাত পাবে। আইনাল হক আমি খোদা বললে ডাক দিত যে আমি খোদা আমি খোদা। শোনেন নাই? তার কারণ ওই জায়গায় আল্লাহকে ডাকিয়া যখন রাজি করছে তখন মাওলা পশমের গোড়া থেকে লাপাইতে আর বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করে? আর মনসুর আল্লাহ ডাকতেছে আমার মাওলা চতুর্দিক থেকে আমার অন্তরে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আসিফ ইবনে বারকিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বাদশা সুলাইমান, আমি আল্লাহর সাথে একটু রোনাজারি করব, 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমারে দিয়ে দিয়েন। আসিফ ইবনে বারকিয়া আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে মুনাজাত জাগায় বলে, ও মালিক, এশাকের রক্তে তোমার নামাজ পড়েছি, চৈত্র মাসের প্রখর রৌদ্রের মধ্যে, এই গরম টিনের রৌদ্রের মধ্যে নামাজ পড়েছি, টপ টপ করিয়া ঘাম গরম পড়তেছিল। আল্লাহ, আমি কশিনকাল তোমার কাছে কিছু চাই না। ও মালিক, রাতের 3য় অংশে তোমার ইবাদত করেছি, এক পায়ে দণ্ডায়মান হয়ে তোমারে ডাকছি, তুমি রাজি খুশি হইছো কিনা জানি না গো মালিক। দুনিয়ার একটা কীট পতঙ্গ পর্যন্ত সজাগ ছিল না, আমি আসিফ ইবনে বারকিয়া তোমারে ডাকছিলাম। ও মালিক, কোন দিন তোমার কাছে কিছু চাই নাই। ও মালিক, এই দুনিয়ায় বসে এশাক নামাজ পড়েছি 4 রাকাত। ও মালিক, সব মানুষগুলো মাঠে ঘাটে ব্যবসায় চলে গেছে, তোমার আসিফ তোমার নামে দাঁড়াইয়াছিল। ও মালিক, আমি তোমার কাছে একটা আরাধনা করব। সুলতান বিলকিস তোমার নবীর কয়েদ দিতেছে না, তুমি তো হুকুম করেছো সারা জাহানের বাদশাহ সুলাইমানকে তুমি হুকুম করেছো কয়ের নিতে। বাতাসের কয়েরও সুলাইমান নাই, কি নাই কি নাই না? বাতাসের কয়েরও সুলাইমান নাই। কিরকম নাই একটু ফাঁকে বলা লাগে, বোঝা লাগবে না? এ বন্ধুর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহীর অবস্থায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাহাজ লঙ্গরের মাল আনতে রিলিফ দেয় না? আমাদের দেশে রিলিফ দেয় না? এই রিলিফের মাল জাহাজে আনতে অফিসে আনবে, এমতো অবস্থায় জাহাজ ছিদ্র হইয়া গেছে।
মহাসাগরের মধ্যে সে জাহাজ ছিদ্র হয়ে গেছে। বন্ধুরা, এই জাহাজ ছিদ্র হওয়ার কারণে ওই লঙ্গরের সব মালগুলো তলাইয়া যাইতেছে। এই মুহূর্তে এক বুড়ি 2 কেজি আটা ক্রয় করেছে। ঘরের নাতি নাতৃরা, ছেলে নাই, স্বামী নাই, এই আটা 2 কেজি ওরা পাক করিয়া ওখানে খাওয়াইবে। লাঠি গুজা দিয়া যাইতেছে। মতো অবস্থায় সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে বাবার জাহাজ ডুবিয়ে যায়। কি সুলাইমানের রক্ষা করবে না? বাতাসের ডাক দিয়ে বলে, সুলাইমান, হ্যাঁ বাতাস, আমার বাবার পরে আল্লাহর হুকুম আছে। কথায় তো কথা আসে, বলা লাগে না? আল্লাহর হুকুম আছে, আমাকে আল্লাহ রাজত্ব দান করবে, সারা জাহানের পৃথিবীর বাদশা আমি সুলাইমান থাকব। বাদশা নড়াচড়া করবো না, করবি না। তুই কি চোখে দেখো না আমার বাবার জাহাজ ডুবিয়া যায়? এই বুড়ির আটা নিয়া তুই ওই নদীর ভিতরে যাইয়া জাহাজের তলে মেরামত করিয়া দিবি। আল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীরে পাওয়া তো সহজ না, আল্লাহকে পাওয়া তো সহজ না। দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে বেশি মহব্বত করতে হইবে আল্লাহ রাসূলের। ঠিক কি ঠিক না? আল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর যারা মহব্বত করে আমারে ঘুম থেকে জাগান লাগবে না। সাতবক আসমান আর জমিন আমার চোখের ভিতরে ওরে। ঠিক কি ঠিক না? আমার নবীরে যারা ভালো পাইবে তারা জান্নাতি হইয়া যাইবে। বন্ধুর কথা মনে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস থেকে ওইখানে যখন আটা নিয়ে জাহাজ মেরামত করলো আর পানি ওঠে না, পানি যা শেষ করিয়া দরবারে পৌঁছাইয়া দিয়েছে। যখন রিলিফ দেওয়া শুরু করেছে, আজকে বিকালে রিলিফ দেবে, কারণ বুড়ি না খাই থাকবে না, হুকুম আছে না, আল্লাহ দেখতেছে না। নিদ্রাওয়ালা জিদ্দাওয়ালা হাদালে মাওলা। বন্ধুরে, নিদ্রার মালিক আল্লাহ, তন্দ্রার মালিক আল্লাহ। ঠিক কি ঠিক না? বন্ধুরে, বন্টন করতেছে, বুড়ির বাগে যা পাইছে এই দুগাই দেশে। কি করছে উনি? লঙ্গরে যা বাগে পায় আর বেশি আর দেয় নাই। বুড়িরে ধরছে, সুলাইমান আলাইহিস সালাম ধরছে। কি বুড়ি? যাও কই? হ্যাঁ মেসাব, এই আমার 2 কেজি আড়া ছিল, হ্যাঁ বাতাসে লেগে গেছে, এখন মরে দেশে এই দুগ্গ। মুআজ্জাজ হাজরিন, কোরআন শরীফের কথা। বন্ধুরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোষে বসা সিংহাসনে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই বলছে, আব্বাজান আপনার এই রকম অবিচার, এই রকম জুলুমি অবিচার যদি আপনার থাকে, আপনি কি আল্লাহর নবী হইতে পারেন নাকি?